হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো ফার্স্ট ব্লগটা তো তোমরা দেখলে নিউ ইয়ারে আর কি 2023-তে যে আমি শাড়ি দিয়ে দেখানো স্টার্ট করেছিলাম। তো সেকেন্ড ব্লগটা ডেলি ব্লগিংই শেয়ার করব তোমাদের সাথে। গলার অবস্থা এখনও খারাপ, ঠিক হয়নি। এই সবে সমস্ত কাজকর্ম করে উঠলাম, এখনও উঠলাম বলতে এখনও নিচে গিয়ে পুজো দেবো, পুজো দিয়ে পরে টিফিনটা করব। তো তোমরা তো জানোই যে আমি আগে সমস্ত কাজগুলো পরে শেয়ার করব তোমাদেরকে, তোমরা দেখতে পারবে আর কি। তো এখন আমি ছাদে কেন এসেছিলাম সেটা আগে তোমাদেরকে বলে দিই। ছাদে বুঝতেই পারছো, ছাদ থেকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখো জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে মেলে দিয়েছি। আর এই যে বাবা এই গাম্বার জিনিসটা, এই যে ধুতে যে কি কষ্ট তোমাদের কি বলবো, এত মোটা তো ধুতে খুব মানে কষ্ট হয় আর কি। তো ধুয়ে দিলাম। এরকমই আর একটা তোমাদের দাদা পরপর মানে দুটো আমরা কিনেছিলাম 2 বছর আগেই হবে, হ্যাঁ। তো ওটা এখন পড়ে গেছে বলে এটা ধুয়ে দিলাম, যে ধুয়ে তুলে দেবো, আবার যখন ওটা ধোবো তখন আবার এটা পড়বে আর কি। এইভাবে অল্টার করে করে পড়বে। গলার অবস্থা দেখেছো? তো তোমরা কেমন আছো আগে বলো তো। আর হ্যাঁ, চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করছো না, প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দাও, তাহলে 4-5টা আগে তোমাদের একটু দেখিয়ে দিই। অনেক দিন তোমাদের দেখানো হয় না 4-5টা, চলো 4-5টা আগে একটু দেখাই। দেখো মানে কুয়াশা কুয়াশা ওয়েদার, পুরো চারিদিকটা পুরো কুয়াশা কুয়াশা ওয়েদার। আর ঠান্ডাও পড়েছে আজকে খুব ভালো, জানো তো। দেখো আরবানাটা এখান থেকে তোমরা বুঝতে পারছো কি, আরবানার অবস্থা দেখো একদম হালকা হয়ে গেছে। তো বুঝতেই পারছো আরবানা থেকে মানে ভালো কুয়াশা আর কি। সকালের দিকে তো আরও ভালো কুয়াশা ছিল, এখন একটু কমেছে যেহেতু সূর্য উঠেছে আর কি। আর আমার ফুল গাছগুলো তোমাকে একটু দেখিয়ে দিই, চলো। দেখো গাঁদা ফুলগুলো ফুটেছে, দেখো দাঁড়াটা ফোকাস দিই। তো দেখলে কেমন ফুল ফুটেছে। তো এর আগে আমি আবার 2-3 বার ফুল দেওয়া হয়ে গেছে ঠাকুরকে, যেহেতু ডেলি ব্লগ শ্যুট করা হচ্ছে না, শরীরটা খারাপ বলে আমার রিমোট, ওই জন্য তোমাদের দেখাতে পারিনি। তো কিছু ফুল এখন আমি তুলে নিয়ে যাবো পুজো দেওয়ার জন্য নিচে। তো চলো কিছু ফুল তুলে নিই, নিচে যাই, গিয়ে পুজোটা দিয়ে ফেলি। আর ততক্ষণ তোমরা একটা কাজ করো, তোমরা আর কি আমি আগে কি করেছি দেখতে থাকো। রিমো নেই জানো তো, ওই জন্য আর কি শান্তিতে তোমাদের সাথে একটু কথা বলতে পারছি, কারণ রিমোকে আমি দিয়েছি পড়তে। আর ওরা তো জানোই, তোমরা আগে ব্লগটাই দেখেছো, একদম সামনে নিচেই পড়তে যায়। তো ওই যে নিচে দেখছো যেখানে মেট্রোটা দাঁড়িয়ে আছে, তো ওখানে আর কি পড়তে যায়। তো পড়তে গেছে, ও চলে আসবো, আসার সময়ও হয়ে গেছে, ওই জন্য আর দেরি করলে হবে না। অন্তত ও আসার আগে পুজোটা দিয়ে ফেলি, চলো। তো চলো আমি গিয়ে পুজোটা দিয়ে ততক্ষণ তোমরা তাহলে আগে আমি কী করেছি দেখতে থাকো, তারপরে আবার দেখা হচ্ছে তোমার সাথে। তো দেখো ওপরে পুজো দিয়ে ফাইনালি এবার দেখতে থাকো তোমরা, নিচে নেমে পড়েছি। আর আগে কী করেছি সেটা হচ্ছে, দেখো প্রথমে উঠে যেটা মেন কাজ হয়, ভাতটা বসিয়ে ফেলেছি। এদিকে আলু ভাজি, আলু আর ফুলকপি দিয়ে করবো হচ্ছে তরকারি। এবার দেখবে ফুলকপির সাথে আলুটা একসঙ্গে ভাজলেন না, আলুটা আগে ভাজা হয়ে যায়, ফুলকপিটা ভাজা হতে চায় না, ওই জন্য আমি একটু আলাদা আলাদাভাবেই ভেজে নিই। তো দেখো আলু ভাজা হয়ে গেছে নুন হলুদ দিয়ে, ফুলকপিটাও সেম নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়ে তরকারিটা করে নিয়েছি। পেঁয়াজ আদা রসুন দিয়ে আজকে একটু তরকারিটা করলাম। আর ওইদিকে রিমোর জন্য অ্যাপেল সিদ্ধ করেছে। আর এদিকে দেখো আমি কিছু কেটে নিলাম সবজি। তো একটু চিলি চিকেন করার ইচ্ছে ছিল বলে ক্যাপসিকাম, আদা রসুন, কাঁচা লঙ্কা এগুলো কেটে নিয়েছি আর কি। তো দেখো ভাত আমার হয়ে গেছে। ওইদিকে সয়াবিন তো দেখলে সিদ্ধ হচ্ছে, ফুলকপি আলুর তরকারিও রেডি। একটু পাতলা করেছিলাম আর কি, যেহেতু পেঁয়াজটা কুচো দিয়েছিলাম, বাটা দিইনি, ওই জন্য একটু পাতলাই হয়েছিল, কিন্তু খেতে ভালো হয়েছিল। তো চলো সোয়াবিনটা করে নিই, সেম পেঁয়াজ ভাজবো আর কি, আদা রসুন কাঁচা লঙ্কা বেটে দিয়ে দেবো, আর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো অ্যাড করবো, ব্যাস। আমি লঙ্কা গুঁড়োটা অ্যাড করিনি, একটু সস দিয়েছিলাম, ওই জন্য কালারটা একটু লালচে হয়েছে আর কি। যেহেতু টমেটো খাই না, ওই জন্য একটু সস দিয়ে না, তো টমেটোর বদলে সসটা দিলেও কিন্তু টেস্টটা খারাপ হয় না, ভালোই হয়। তো দেখো আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি সোয়াবিনগুলো দিয়ে, সোয়াবিনটা শুকনোই করবো, যেহেতু ডাল আমি করেছিলাম আলাদাভাবে আর কি। তো সোয়াবিনটা শুকনোই করবো। ওইদিকে তো কপি আলু তরকারি আছেই, তো আজকে নিরামিষই খাবো আর কি। তো চলো সোয়াবিনটা আগে ভাজাই আছে, তাও একটু মশলার সাথে কষিয়ে নিয়ে বাস একটু জল দিয়ে দিলেই হয়ে যাবে। আর একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে নামিয়ে নিলেই আমার সোয়াবিন রেডি। দেখো ফাইনালি আমি জলটাও দিয়ে ফেলেছি, একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তো চলো তরকারিটা হোক। এদিকে দেখো রিমো কী করছে, সবে ঘুম থেকে ওরা উঠলো, বাপ আর ছেলে মিলে আর কি। না বাবা উঠে গেছে অনেকক্ষণ আগে, ও স্নান করে চলে এসেছে, চুল আজরাচ্ছে, আর ছেলেকে এই তুললো আর কি। তো ও যাবে পড়তে, ওই জন্য ওকে তুলে ফেলা হলো। তো দেখো খাইয়ে দাইয়ে রেডি করে নিয়েছি, বাপ বেটা এবার দুজনে মিলে যাবে, বাপ যাবে কাজে, বেটা যাবে পড়তে। তো যেহেতু মানে একই সময়টা আর কি, ওই জন্য ওর বাবাই আর কি, যেহেতু সামনে একদম তোমরা দেখলেই, তো ওই জন্য আর কি ওর বাবা পৌঁছে দিয়ে আর কি কাজে চলে যায়।
তো যাক, ওরা সাবধানে কাজে যাক আর কি। তো চলো এদিকে আমি দেখাই এবার কি করছি আর কি। তো দেখো ওরা বেরিয়ে যাওয়ার পর আমি রিমোর তরকারিটা বসালাম, কারণ রিমোর তরকারিটা আগে আমি বসাইনি। তো সেম সব রকম সবজি দিয়ে আর কি, ঝাল ছাড়া নিরামিষ না, পেঁয়াজ আদা রসুন দিয়েছিলাম। মাছের ঝোল করব। তো মাছটা আগে আমি ভেজে তুলে রেখেছি, আর তো এবার কষিয়ে বাস দিয়ে দেবো। মাছটা দিয়ে প্রেশারে দিয়ে দিলেই ওর তরকারিও রেডি। ওর তরকারিটা আমি দুবেলার জন্য করে রাখি, যাতে রাতে আলাদাভাবে আর কোনো ঝামেলা না থাকে আর কি। তো আর দেখো এদিকে আমি বললাম তোমাদের চিলি চিকেন করবো, তার জন্য একটু চিকেনের মধ্যে আদা রসুন বাটার গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম। তো এসে আগের কাজগুলো তো দেখে নিয়েছে তোমরা, কি করেছি না করেছি। তো এসে পুজোটাও দিয়ে ফেলেছি, সেটাও তোমরা দেখলে। তো এবার আমি খাবো একটু চা, কারণ আর পাচ্ছি না, একটু মানে গলা ব্যথা, তো একটু গরম গরম চা খেতে ভালো লাগে। তো একটু চা খাবো, আর সঙ্গে পাউরুটি নিয়েছি, দেখো তোমাদের দেখাই, একটু জ্যাম দিয়ে নিয়েছি মাঝে মাঝে আর কি। আচ্ছা, তো চা পাউরুটিটা খেয়ে নিই। এরই মধ্যে কিন্তু আমাকে রিমোর আন্টিও ফোন করবে, কারণ অলরেডি 12টা 27 হয়ে গেছে, 12:30টায় ওর ছুটি। তো ফটাফট করে খেয়ে নিই চলো, তারপর ওকে যখন আনতে যাবো তখন দেখাচ্ছি। তো চলো, এক্ষুনি ফোন চলে এসছে খেতে খেতেই আমার। তো নিয়ে আসি গিয়ে, আমাদের সিঁড়ির এখানটা কি অন্ধকার দেখেছো? পাশের এই বিল্ডিংটা হয়ে গিয়ে না, মানে পাশে একদম গায়ে ঘেসে গেছে বিল্ডিংটা, ওই জন্য পুরো সিঁড়িটা অন্ধকার থাকে। এই দেখো বিল্ডিংটা ডিস্টেন্স দেখেছো? তো আগে এত অন্ধকার ছিল না, এখন এরকম হয়ে গেছে, পুরো অন্ধকার অন্ধকার অন্ধকার। তো চলো যাই, দেখাই তোমাদের, তোমরা যদিও জানো, তাও চলো নিয়ে আসি। 12:30 বাজে, ওকে এনে আবার স্নান টান করিয়ে খাওয়াতে হবে। চলো। তো আন্টির বাড়ি চলে এসেছে, চলো কে দেখি কি করছে। ও যা দুষ্টু, না পড়তে চায় না করতে চায়, মানে আন্টি কত বুঝে শুনে ওকে পড়ায়। তো নিয়ে এসছি বিচ্ছুটাকে, চলো ওপরে নিয়ে যাই। এখন আরম্ভ করেছে, লজেন্স খাবে ও, লজেন্স খাবে বলে আরম্ভ করে দিয়েছে। এবার এটার পিছনে সময় দিতে হবে। চলো ওপরে নিয়ে যাই, এখানে ফ্রেশ করে স্নান টান করিয়ে নিয়ে ফিরছি আবার। দেখছো কি সাহস, দেখো দেখো, বললে শুনবে, একা একা উঠবে। তো রিমো ঘুমাচ্ছে দেখো, আর আমি চলে এসেছি ছাদে। জামা কাপড়গুলো এবার নিয়ে যাবো, শুকিয়ে গেছে। রোদে দাঁড়াতে তো ভালো লাগছে, কিন্তু রোদের থেকেও যেন আজকে ঠান্ডা হাওয়াটা গায়ে বেশি লাগছে, জানো তো। তো চলো নিচে চলে যাবো, বেশিক্ষণ থাকবো না। তো চলো আর দেরি করবো না, নিয়ে চলে যাই, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে। আর গিয়ে খাচ্ছি, চলো তাহলে খেতে বসে কথা হচ্ছে, ততক্ষণ এগুলো নিয়ে নি সব। গাম্বারটা শুকিয়েছে, একটু একটু ভিজে আছে এখানে এখানে। তো চলো নিয়ে নামি। তো দেখো খাবার নিয়ে চলে এসেছি, এদিকে রিমো ঘুমাচ্ছে, জোরে কথা বলতে পারছি না, কারণ জোরে কথা বললেও উঠে যাবে। তো ঘুমিয়ে পড়েছে। আর দেখো তোমরা তো দেখেছিলে, তো কপি আলুর তরকারি, সোয়াবিন, একটু ধনেপাতার চাটনি নিয়েছি, ছিল করা আগে, মটরশুঁটি দিয়ে ডাল। তো চলো খেয়ে নিই। ডালটা গরম করলাম, এত ঠান্ডা পড়েছে না গো, মানে খাবো যে ভাতটা মেখে, সেই ভাত খেতে খেতে যেন হাতটা বরফ হয়ে, মানে ঠান্ডায় জমে যাচ্ছে, এত ঠান্ডা। তো ওই জন্য ডালটা একটু গরম করলাম। ও ভাতে গিয়ে তো আমি জানি নর্মাল হয়ে যাবে, নর্মাল হোক তাও ভালো, কিন্তু অত ঠান্ডা একদম আর খাওয়া যাচ্ছে না। তো চলো খেয়ে নিই। আর এখানে এসে তো আমি জামা কাপড়গুলো সব মেলেও দিয়েছি, কারণ ভিজে সব একটু একটু ভিজে রয়েছে, ওই জন্য মেলে দিয়েছি, শুকিয়ে যাবে বিকেলের মধ্যে আশা করি। তো বিকেলে দেখা হবে তাহলে, ততক্ষণের জন্য চলো খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও, খেয়ে ঘুমিয়ে পড়ো, বিকেলে দেখা হচ্ছে। তোমাদের দাদা একটু আগে ফিরেছে, আর সকালে আমি চিলি চিকেনটা করতে পারিনি, তোমরা জানো, আমার বলা হয়নি, জানো বলছি আর কি, ময়দা ছিল না, কর্নফ্লাওয়ার ছিল না, কিছুই ছিল না। তো এই জাস্ট আনলো। তো চলো আমি করে নিই। আর বিকেলে ব্লগটা শেয়ার করতে আমি একদম মাথা থেকে বেরিয়ে গেছে, জানো তো, মানে কিছুদিন ধরে ব্লগ মানে শ্যুট করা হচ্ছে না বলে একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো যে মানে করতে হবে। এখন হঠাৎ মানে করতে গিয়ে আমার মনে পড়লো যে আমি তো বিকেলে মানে অন হয়নি আর কি। তো সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে, কাটাকুটি সবকিছু তো জানোই তোমরা, সব করাই আছে। তো এখন একটু ময়দা দিয়েছি, আর একটু কর্নফ্লাওয়ার দেবো, কর্নফ্লাওয়ার আনবো। তো চলো দিয়ে মেখে নিয়ে আর কি করবো। একে দেখো, যা টিভি দেখো, যাও, পরে খুঁজে দিচ্ছি, যাও। তো চলো আমি করতে থাকি প্রসেস, তোমরা দেখতে থাকো। সকালেই তোমাদের বলেছিলাম আমি চিকেনের মধ্যে আদা রসুন বাটা, তারপর হচ্ছে গোলমরিচ গুঁড়ো, নুন, সয়া সস, তারপর ভিনিগার, এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখন খালি কর্নফ্লাওয়ার, ময়দা আর একটু ডিম দিয়ে আর কি পকোড়াগুলো দেখো ভেজে নিয়েছি। তো ব্যাস এবার সিম্পল। তো আমি একটু ড্রাই করবো আর কি, তো ওই জন্য একটু কুচো কুচো করে কেটে নিলাম। দেখবে ড্রাই করলে বড় থেকে কুচো কুচো করে দিলে না বেশি ভালো লাগে। তো ওই জন্য আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচোটা আগে অ্যাড করে, তারপর বাদ বাকি ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে সয়া সস, টমেটো সস এগুলো অ্যাড করে দিয়েছি, একটু ভিনিগার অ্যাড করে দিয়েছি, গোলমরিচ গুঁড়ো
আর নুন চিনি তো দিয়ে ব্যাস সিম্পল যেরকম হয় আর কি তোমার চিলি চিকেন, তো সেরকমভাবে করে নিলাম। একটু ড্রাই করেছি, যেটা বললাম তোমাদের আর কি, অল্প কটা ছিল বলে আমরা একটু ড্রাই করি, কারণ দুটো তো রুটি খাবো, হয়ে যায় ঠিক খাওয়া। তো চলো করা হয়ে যাচ্ছে, এবার তোমাদের দাদাকে দিয়ে টেস্ট করাবো, টেস্ট করিয়ে বলবো আর কি কেমন লাগছে। একটু এর মধ্যে জানো তো হানি বা একটু ইয়ে দিয়ে দিলে না। আর দেখো আমি তোমাদের বলছিলাম এখানে যে আমি চিনি দিয়েছি, সুগার ফ্রিটা আমার শেষ হয়ে গেছে, ওই জন্য আমাকে চিনি অ্যাড করতে হয়েছে। তো দেখতে পাচ্ছ খাবার নিয়ে চলে এসেছে, আর তোমাদের দাদা দেখেছো কি অবস্থা, কম্বল থেকে আর বেরোতে চাইছে না, মানে বাইকে করে এসে ঠান্ডায় জমে গেছে আর কি। তো মানে যা ঠান্ডা পড়েছে যে কি বলবো, আজকে মানে কত 14 না টেম্পারেচার, 14, তো বুঝতেই পারছো কি ঠান্ডা। তো গরম গরম আর কি রুটি এই করলাম জাস্ট, চিলি চিকেনটা একদম ড্রাই করেছে, ওই জন্য ছোটো ছোটো করে লাস্টে করলাম টুকরো। ভালো লাগছে খেতে, ভালো আছে। তো চলো খেয়ে নি, ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা বাবা, গুড নাইট বলে দাও তো, গুড নাইট বলে দাও, চলো গুড নাইট, বাই বাই।